আচ্ছা দেখেন ভাইয়া বিএসডব্লিউ এর মধ্যে এসকিউএল ফাইল নামে একটা ডিরেক্টরি ছিল। হ্যাঁ, সেটাকে আমি ডিবি ডাম্প নামে আমার কাজের সুবিধার্থে করছি, এটা না করলেও হবে। ঠিক আছে, আপনি ওই ডিরেক্টরিতে যাবেন, এখানে গিয়ে বিএসডব্লিউ এসকিউএল এই ফাইলটা আছে। তাহলে আমার লাগবে কি, লোকেশনটা লাগবে। লোকেশনের পরে কি, লোকেশন স্ল্যাশ বিএসডব্লিউ ডট এসকিউএল, রাইট নাকি? আমার তো রিস্টোর করার জন্য এই ফাইলের পাত্রা লাগবে নাকি? জি ভাইয়া। এটা তো বুঝছেন নাকি? আমরা এখান থেকে পাত্রা নিয়েছি, এই জি ভাইয়া। পাত্রা কপি করে তারপরে আমরা যেটা করছি ডাটাবেজে ঢুকছি। এই দেখেন পাত্রা আমি রেখে দিলাম এখানে। তারপরে আমাদের কাজ ছিল হচ্ছে ইয়াতে ঢোকা, ওই যে ওই ইউজারটা দিয়ে ডাটাবেসটাতে ঢোকা। কিভাবে ঢুকলাম দেখেন, মানে ইউজারটা যে ইউজারটা আমরা ক্রিয়েট করলাম তাই তো? MySQL -u, হ্যাঁ বিএসডব্লিউ। আপনি রুট থেকেও করতে পারেন, কোনো সমস্যা নাই, কিন্তু আপনি তো এই ডাটাবেসটা এই ইয়ার জন্য, এই অ্যাপ্লিকেশনটা ম্যানেজ করার জন্য এই ইউজারটাই আপনি ইউজ করবেন, তো আপনি এটা দিয়ে করবেন। ঠিক আছে, এখন এখানে এসে দেখেন শো ডেটাবেজেস, তার এখানে কয়টা ডেটাবেজ আছে, ইনফরমেশন স্কিমা একটা, আর হচ্ছে বিএসডব্লিউ। সো বিএসডব্লিউ তার ডেটাবেসটা আছে, তাই না? আমি ওই ডেটাবেসটাকে কিভাবে ইউজ করব, এই দুইটার মধ্যে একটা কিভাবে ইউজ করব, তখন হচ্ছে আমাকে ইউজ লিখতে হবে কন্টেক্সট সেট করার জন্য, বিএসডব্লিউ এটা। আচ্ছা ঠিক আছে, এখন দেখেন শো টেবিলস, এই ডেটাবেসের মধ্যে যে কয়েকটা টেবিল আছে সেটা এখন আমরা দেখতে পাচ্ছি। ক্লিয়ার? ক্লিয়ার এখন ভাইয়া। যদি আমি ড্রপ ডেটাবেস জি দিই, ভাইয়া। ড্রপ ডেটাবেস কাকে, বিএসডব্লিউ। ড্রপ ডেটাবেস তো নিবে না, ট্রাঙ্কেট করতে হবে তাই না? ড্রপ টেবিল করতে হবে, কারণ আমি তো তার সব টেবিলে ফুল অ্যাক্সেস দিছি, ভাই ডাটাবেসে স্পেলিংটা ফুল ভুল অ্যাক্সেস হয়েছে, দেইনি। আপনি ডি দিছেন, হবে বি। স্পেলিংটা ভুল হয়েছে, ডিএসডব্লিউ হয়েছে। ও আচ্ছা, কি জানি হবে। বিএসডব্লিউ। বিএসডব্লিউ মাথা থেকে হারাই গেছে পুরা। না ঠিকই আছে। এই, হঠাৎ হঠাৎ মাথা থেকে বেরিয়ে গেল। আচ্ছা যাই হোক, আপনারা বুঝছেন তো নাকি? ডেটাবেজ আমি রিমুভ করে দিছি, বলে তো কেন রিমুভ করছি? নতুন করে ইম্পোর্ট করবে না, সেই জন্য ক্রিয়েট করতে হবে, তারপর আবার টেবিল ইম্পোর্ট করতে হবে। হ্যাঁ, আমরা চাইলে টেবিল ড্রপ করতে পারতাম, হ্যাঁ, বা টেবিলকে ট্রাঙ্কেট করলে আসলে আমাদের পারপাস সার্ভ করতো না। ঠিক আছে, টেবিল ড্রপ করতে পারতাম, টেবিল ড্রপ করে নতুন করে আবার টেবিল গুলাকে ইম্পোর্ট করে দিতে পারতাম। কিন্তু আমি ওই কাজটাকে সহজ করার জন্য ডাটাবেসটাকে ড্রপ করে দিছি। এখানে ড্রপ করার পিছনে অন্য একটা কারণ ছিল। এই দেখেন আমরা এটাকে এখন আবার রিস্টোর করতে পারবো কিভাবে, যে ক্রিয়েট ডেটাবেস, ডেটাবেস কি বিএসডব্লিউ, তার এখান থেকেই তো ক্রিয়েট করছে, তার মানে তার তো সব অ্যাক্সেসই থাকবে কারণ সে ওনার, তাই না? তো আমি এখানে চাইলে এখন কি হ্যাঁ করতে পারবো, সোর্স, সোর্স দিয়ে আমি যদি হচ্ছে এই লোকেশনটা দিয়ে দেই, এই লোকেশনটা। আচ্ছা ভাই, এখানে একটা কোশ্চেন ছিল। বলেন। ভাই, এই এই যে ডাটাটা স্টোর হচ্ছে www.html এর ভিতরে, আমরা ও মাই স্কুলের ডাটাটা দেখছিলাম না যে ভার, তারপর মাই ভাই, স্কুলের। এটা স্টোর হচ্ছে না, ওটা আচ্ছা ওখান থেকে আমি, ওখানে আমার ডাম্প ফাইলটা আছে, ওখান থেকে আমি এটাকে রিস্টোর করতেছি, স্টোর না, হ্যাঁ, রিস্টোর করতেছি। আচ্ছা ভাই, আমার ডাম ফাইলটা ওখানে কেন? মানে মাই স্কুলের, এটা মাই স্কুলের ভিতর থাকার কথা ছিল না মানে মানে এটা ফাইলটা? আপনি যে কোনো জায়গায় রাখতে পারেন। মাইএসকিউএল এর যে ডেটা ডিরেক্টরি, এই যে এখন আমরা যেটা রিস্টোর করার পরে যে ডেটাটা, সেটা হুম। হচ্ছে বার www বার লিভ মাইএসকিউএল এর মধ্যে যাবে। এখন আপনি ডাম্প ফাইল যেখানে যে কোনো জায়গায় রাখতে পারেন, সেটা তো আপনার ব্যাকআপ ফাইল, তাই না? জি ভাই। এটা যখন আপনি ভাই ওই যে গিটহাব থেকে পুল করছেন, তখন কি এই মানে তখন কি এই www এর মধ্যে চলে আসছিল? মানে আমি গিটহাব না, থেকে যেখানে আমি আমি একটু ক্লিয়ার করি, সেটা হচ্ছে কি, এটা আমি থেকে যখন যে কোনো জায়গায় পুল করতে পারবে। ওয়াহিদ ভাই আমি ক্লিয়ার করি, হ্যাঁ, আমি বলি আমি গিটটা পুল করার জন্য আমি, যেহেতু আমি বার www HTML এর মধ্যে রাখবো কোডটা, ওখান থেকে আমি সার্ভ করতে হবে, আমি গিটটা ওখানে গিয়ে পুল করছি।
আর গিটের মধ্যে যে স্ট্রাকচার ছিল ওখানে ডট এসকিউএল ফাইল নামে আমি ডাম্প ফাইলটা ওখানে এসকিউএল নামে ফাইল নামে ওখানে রাখা আছে, এই জন্য আমরা আসলে ওখানে রাখছি। আর আপনি যদি মনে করেন না আমি এটা আমার একটা কনফিডেন্সিয়াল ডাটা আমি তো ইয়েতে রাখবো না, গিটে রাখবো না, আমি এটা হচ্ছে আমার রুটের মধ্যে রাখবো, আমি ওখান থেকে রিস্টোর করবো, আপনি জাস্ট সিম্পল মুভ করে নেবেন, মুভ করে নিয়ে ওটা ওখান থেকে রিস্টোর করতে পারবেন। ক্লিয়ার ভাই? ওকে, এটা তো আমরা জানি অলরেডি, এই যে সোর্স থেকে আমরা রিস্টোর দিলে এটা রিস্টোর হয়ে যাবে। হ্যাঁ, আমরা এটা থেকে বের হয়ে যাই। আমাদের এই যে চিন্ময় ভাই তো আরেকটা রিকোয়েস্ট করে ফেলছে, আমরা ফাঁকি দেওয়ার সুযোগ দিল না। হ্যাঁ, সো আমি হচ্ছে ডাম থেকে রিস্টোর করে দেখাই নাকি? কি ভাইয়া? শোনেন, এক্সপার্ট সাথে থাকার এইরকম কিছু সুবিধা আছে, বুঝছেন? চিন্ময় ভাই থাকার কারণে বিভিন্ন সময় বিভিন্ন প্রশ্ন আসতেছে, আমরা যারা কিছুই বুঝি না তাও অনেক কিছু জানতেছি। ইনশাল্লাহ। যেহেতু এক্সপার্ট না সেহেতু আমরা আসলে আপনি যতটুকু বলবেন তার বাইরে চিন্তা করতে পারি না, কিন্তু চিন্ময়টা অনেক জানে, আমাদের থেকে অনেক জানে। না ভাই, আমার দৌড় এই পর্যন্তই শেষ, এরপর থেকে আপনারা ভালো জানবেন, কারণ সিস্টেম সম্পর্কে আমি খুব বেশি জানি না, টুকটাক চালাই আর কি, মানে হাতড়াইতে আর কি। না সত্যি ধন্যবাদ ভাই আপনাকে, আপনি না থাকলে ক্লাস হয়তো এত প্রাণবন্ত হতো না। সত্যি বললাম আর কি। সমস্যা নাই, আমি চেষ্টা করব আপনাদেরকে যতটুকু জানানো যায় অতটুকু, তারপর আপনারা আপনাদের মতো করে কোশ্চেন করবেন, কোশ্চেনের অ্যান্সার ইনশাল্লাহ পেয়ে যাবেন। ঠিক আছে, দেখেন ডাম্প ব্যাকআপ নেওয়ার জন্য হচ্ছে এভাবে লিখতে হয়, এই অ্যারো কিটা এভাবে দিতে হয়। হ্যাঁ, যে আমি এই ডাটাবেসটাকে ব্যাকআপ নিতে চাচ্ছি, আর যখন আপনি এটাকে রিস্টোর করবেন তখন এটাকে উল্টায় দিবেন, তাই না? জি ভাই। হুম। হয়েছে না ভাই? রিস্টোর কিন্তু হয়ে গেছে, ডাম্প কমপ্লিটেড। ডাম্প হয়েছে না রিস্টোর হইলো? রিস্টোরই তো হওয়ার কথা। MySQL hyphen u bsw hyphen p, যে ডাম্প কমান্ড তো এই জন্য এটা দেখাইছে আর কি। ইউজ bsw show tables tables tables। হুম, শিট, ডাম্প হয়েছে। আচ্ছা, অসুবিধা নাই। রিস্টোর MySQL ডাম্প, এখানে দুইটা কমান্ড, ব্যাকআপ এন্ড রিস্টোর। ব্যাকআপের জন্য এটা মাল্টিপল ডাটাবেস, ডাম্প স্ট্রাকচার, রিস্টোর। ঠিকই তো দিলাম। কমান্ড তো মনে হয় ঠিকই আছে ভাই। হ্যাঁ, সেটাই তো ভাবতেছি, কমান্ড তো ঠিকই আছে। ডেটাবেজও ঠিক আছে, কোন ডেটাবেজে দিব? বিএসডব্লিউ তো না? আচ্ছা, আবার দিই, অলরেডি এক্সিস্ট বলা উচিত, দিবেন নিবেন না তো। আচ্ছা, সমস্যা নাই। তাহলে এখন একটা আমার লাইব্রেরি থেকে ঘুরে আসি। MySQL MariaDB
ডাম্প রিস্টোর কই, ডাম্প রিস্টোর, কমান্ডে তো ভুল নাই, তাই না? কমান্ডে ভুল নাই। জি ভাই। MySQL -u root -p use VSW, so select, টেবিল না হলে সিলেক্ট করবো কেমনে, তাই না? So tables flash না না, এরকম হবে কেন? এরকম তো হওয়ার সুযোগ নেই, তাই না? একটু MySQL dump -u root -p VSW, এটা কোথায়? বার www.html dbdump VSW dbdump SQL, এখানে কি স্পেস হবে? হ্যাঁ স্পেস হবে, এটা কিছু বলে কি, কোনো এরর টেরর দেয়? কি বলতেছে? সে তো বলতেছে ডাম্প কমপ্লিট হয়েছে, তাই না? যেহেতু ডাম্প কমপ্লিট হয়েছে, ডেটা থাকা উচিত। ইয়া আমি তো পুরা, আমরা একটা সোর্স করে দেখি, হ্যাঁ, যেহেতু ডাম্প পাইলে কোনো প্রবলেম হয়েছে কিনা। ইয়েতে মানে ডাম্প রিস্টোরে কাজ করতেছে না তো, আমরা একটু এটা দিয়ে দেখতে পারি। এমনি টেবিল ক্রিয়েশনের কোনো রো দেখাচ্ছিল না। সেটাই দেখলাম, কিন্তু আমি তো রুট ইউজার দিয়ে ট্রাই করলাম, সেটা তো ঠিকই, রুট ইউজার তো কাজ করতে পারা পারা উচিত, তাই না? রুট ইউজার কাজ করা উচিত, রুট দিয়ে ট্রাই করছি। ড্রপ ডেটাবেস, ডেটাবেস হচ্ছে এটা। ওকে, আমরা এখন যেটা করব, ক্রিয়েট ডেটাবেস, ক্রিয়েট database PSW, grant all PRI privileges on VSW dot star to VSW @localhost flash fl uss flash
PRIVELE flash privileges exit BSW পাসওয়ার্ডটা দিয়ে দিছি, একটা বিটকুটা পাসওয়ার্ড মুখস্থ করো না। show data business use PSW show tables কিছু নাই, MySQL dump -u PSW-p হচ্ছে PSW রেজিস্টার করব কোথা থেকে, বা www.html BSW PS। আপনারা কি বিরক্ত হচ্ছেন? না ভাইয়া, না না, অনেক কিছু শেখা হচ্ছে নতুন করে, আমরা তো এই সমস্যায় পড়তে পারি। যাক, তাও বুঝছেন, আলহামদুলিল্লাহ। মানে এরকম ক্লাসগুলাতে এটা হয়, হ্যাঁ, কারণ আপনি যতই মানে ক্লাস সেট করে চলে আসেন যে আপনি এটা করবেন এমনি, এই যে দেখেন আমি আমি তো হচ্ছে কি বলে এই যে কমান্ড, এই কমান্ড জীবনে ভুল হওয়ার কথা না, ঠিক আছে, কিন্তু হয়ে যাচ্ছে। ডাম্প কমপ্লিটেড আমি দেখাচ্ছে। মনে মনে চাই যে এরকমের মাঝে মাঝে ভুল হোক, নতুন কিছু শেখা যায় ভাইয়া। আচ্ছা, এই যে একটা মনে হলো access denied। মনে হলো এবার একটা খুব আনন্দদায়ক কথা বলছে ভাই। অ্যাক্সেস তো মাঝে মাঝে ভুল হলে ভাই আরো অ্যানালাইসিস করবে, কোথায় কোথায় অ্যানালাইসিস করে। আচ্ছা, এখন একটা প্রবলেম পাওয়া গেছে, অ্যাক্সেস ডিনাই দিছে, ঠিক আছে, ওকে, তাহলে আমরা রুট দিয়ে করি। রুটকে যে অ্যাক্সেস ডিনাই দেয় কিনা এটা দেখি নাকি। রুট এখন কোনো এরর দিচ্ছে না, রাইট? ইউজ tables TMPLS। আমার আজকে মাফ করেন, আরেকদিন দেখা দিব না, হ্যাঁ, কারণ এটা কোনো লজিক্যাল কোনো কারণ নাই, হ্যাঁ। জি ভাইয়া, জি ভাইয়া। মানে, একটা জিনিস হয়তো যে কোনো এরর দিচ্ছে, হচ্ছে না, তাইলে না মনে করেন ঘাটাঘাটি করতাম। ভাই এমন হতে পারে যে ডাম্পটা দিছে ওইটাই আসলে ফাঁকা, এমটি, কোনো পিছনে কোনো রোট বা কিছু নাই। না, ওটা ফাঁকা হলে তো সোর্স দিয়ে হতো না। এটা হওয়ার কোনো চান্স নাই, বুঝছেন, সোর্স করলে তো হচ্ছে, তাই না? কি বলছে, ইউর পাসওয়ার্ড এক্সপায়ার্ড, এটা তো অনেক আগের মেসেজ। অ্যাক্সেস ডিনাই ফর রুট এট লোকাল হোস্ট ইউজিং পাসওয়ার্ড ভুল করছিলাম, বুঝছি। লগেও কিছু রাইট হচ্ছে না, কারণ এখানে ভুল হয় না, বুঝছেন, ভুল হইলে না কিছু রাইট হইতো, ভুলই তো নাই, তাই না? যাই হোক, অসুবিধা নাই, আমরা একটু সোর্স করে দেখে যাই আপাতত, হ্যাঁ, আমাদের একটা ফ্লোটা শেষ করি। এটার রেজুলেশন আমি দেখাই দেব, মানে অন্য কোন একটা সার্ভারে হয়তো দেখাই দিব আর কি, হ্যাঁ, যেহেতু এখানে হচ্ছে না, দেখাই দেবো না ইনশাল্লাহ। রাগ করলেন কে কে? না ভাই, রাগ করি নাই কেউ ভাইয়া। না। রাগ হইয়েন না, বুঝছেন, কিছু জিনিস আছে ওই যে লজিকের মধ্যে কিছু পড়ে না, যেমন আমি একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি। একদিন আমি আমার কোন একটা ক্লাউডের মধ্যে কাজ করতেছিলাম, আপনার একটা বিএম কে এডিট করতেছিলাম আমি, হ্যাঁ, এডিট করার পরে সেভ করে দিছি আমি, তো কাজ শেষ, আমার আমার মতো করে আমি চলে আসছি। হঠাৎ করে একটু পরে শুনতেছি যে অ্যাপ্লিকেশন পায় না। অ্যাপ্লিকেশন কেন পায় না? পিং করে দেখে যে আইপি তে রিচ করতে হতেছে না। হ্যাঁ, কি হলো? পরে খোঁজ করে দেখি যে আমি যখন এডিট করছি আমি ওই পোর্শনে ধরিই নাই,
ওই সার্ভার কি হয়েছে না হয়েছে হচ্ছে ওই আইপিটা ছেড়ে দিছে, বুঝছেন? পাবলিক আইপি ছেড়ে দিছে, বুঝছেন? ভাগ্যিস ওর তো প্রিমিয়াম নেওয়া ছিল, আবার এটা অ্যাটাচ করে দেওয়া হয়েছে। যদি কোনো কারণে এটা এপিমিরাল হইতো তাহলে জীবন শেষ হয়ে যেত ওই দিনে। বুঝছেন? এরকম কিছু জিনিস আছে যেগুলা হচ্ছে আপনার আহ আপনি প্রেডিক্টও করতে পারবেন না, আনপ্রেডিক্টেবলও বলতে পারবেন না। কিছু আছে উপরওয়ালা তো একজন আছে, বুঝছেন? কিছু মানতে হবে। আমার এখানে একবার এমন হয়েছিল, আমার এখানে 8-10টা রাউটার, তো হ্যাঁ, রাউটার গুলো সবগুলো এপি করা। হ্যাঁ, তো ফোন থেকে এই রাউটারের এই এপিটা হিসাব আমি ইউজ করতে পারতেছি, কিন্তু ল্যাপটপ দিয়ে পারতেছি না। আবার হ্যাঁ, ওই ল্যাপটপ অন্য এপিতে যাই ইউজ করতে পারতেছি, এইখানে এসে পাচ্ছি না। মানে আচ্ছা। সমস্যাই খুঁজে পাই না ওর। হ্যাঁ, কি হলো টেবিল? TABL ই না? টেবিলস আমরা তো রেজিস্টার করি নাই, রাইট? এখনো রেজিস্টার করি নাই। ইউজ সোর্স, হ্যাঁ এরকম কিছু হয় মাঝে মাঝে। এখানে অবশ্য ট্যাব কাজ করবে না, এটাকে পাত্র আগে কপি করে নিতে হবে। হ্যাঁ, এই যে যেভাবে বলছিলেন ডাম্পে কোনো ডেটা নাই, এরকম হইতে পারে। দেখেন ডেটা আছে, হ্যাঁ এখানে কিন্তু সে নিয়ে নিস। ওকে, জি ভাইয়া। আচ্ছা এখন আসলে এইখানে আমরা টাইম না দিই, আমাদের ডাম্প রিস্টোর করা হয়ে গেছে, ক্রেডেনশিয়াল সেটআপ করা হয়ে গেছে। এখন আমাদের কাজ হচ্ছে অ্যাপ্লিকেশনে বা www html bsw cd includes, আমি জানি এটা কনফিগারেশন ফাইল এখানে। আচ্ছা yum install bin-y, কি করতে হবে বলেন তো? আমরা কি তার মতো রাখছি? ইউজার পাসওয়ার্ড দিয়ে দিতে হবে স্যার, এটা লোকাল হোস্ট হবে। হোস্টটাকে লোকাল হোস্ট করতে হবে, হ্যাঁ, আমরা ইউজার পাসওয়ার্ড নেম চেঞ্জ করতে হবে। সেট করছি সেই অনুযায়ী করতে ইউজার হবে, নেম ঠিক আছে? পাসওয়ার্ড তো 1 2 3 4 5 আছে মনে হয়। এল টেস্ট মনে এল হয়। ক্যাপিটাল, এল ক্যাপিটাল হবে। হয়তো ভালো জিনিস ধরছেন। আমার পাসওয়ার্ড কি দিয়েছিল মুখস্থ করে রাখছে, বুঝছেন? ওকে, systemctl restart এসকিউএল-ডি, MySQL না, httpd হবে। এইচটিটিপি, এটা লাগে না মনে হয়, পাওয়ার কথা দিয়ে নিলাম আর কি, মনে রাখা। 200 নাম্বার সার্ভার আইপি জি 200। বিএসডব্লিউ ইন্টার। ওয়াও চলে আসছে। হ্যাঁ, এটা একটা এই অ্যাপ্লিকেশনটা চলে আসছে। হ্যাঁ, এখানে যদি আপনি রেজিস্ট্রেশন করেন, রেজিস্ট্রেশন করতে পারবেন এখানে, সাইন আপ। নেম দিলাম, ইকুয়াল অ্যাড্রেস 1 2 3 4 5 1 2 3 4 5, সাইন আপ হয়ে গেছে। লগ ইন, ঠিক আছে? যেহেতু সাইন আপ লগ ইন হয়েছে তার মানে আমার ডেটা ঢুকছে, তাই না? নাকি না জি দেখবেন? ভাইয়া, না জি দেখবেন? ভাইয়া, ডাটা ঢুকছে ভাইয়া। হ্যাঁ, দেখতে চাচ্ছেন? জি ভাইয়া, জি ভাইয়া দেখবো ভাইয়া ডাটাটা। হ্যাঁ ভাই, অ্যাডমিন দিয়ে লগইন। বেড়ে যাবে বাবা। এল টেস্ট কপি পেস্ট আর করলাম না, ইউজ বিএসডব্লিউ
Oh, tables TABL ইউজারের মধ্যে হয় এটাতে নাহলে সাবস্ক্রাইবারে হবে আর কি সিলেক্ট SC star from এটা আসছে জি ভাই আসছে। জি ভাই এটা দেখানো ছিল হ্যাঁ এই অ্যাপ্লিকেশনটাতে অ্যাডমিন প্যানেলের জন্য আরেকটা কনফিগ ফাইল আছে সেটা হচ্ছে অ্যাডমিনের মধ্যে হ্যাঁ আপনি এখানে গেল এই সেম আরেকটা ইয়ে আছে ইনক্লুডস এই কনফিগ ফাইলটা আপনাকে একটু চেঞ্জ করে নিতে হবে কনফিগ সব ঠিক থাকবে শুধু কনফিগ ফাইলটা চেঞ্জ করে নেবেন হ্যাঁ লোকাল হোস্ট BSW টেস্ট ঠিক আছে এটা দেওয়ার পর আপনাকে যেটা করতে হবে অ্যাডমিন প্যানেলে ঢোকার জন্য এটা হ্যাঁ অ্যাডমিনের ইউজার নেম অ্যাডমিন পাসওয়ার্ড মনে হয় পাসওয়ার্ডটা জানি কি ডট ডট ক্যাট রেডমি অ্যাডমিনের পাসওয়ার্ড কি টেস্ট @ 1 2 3 4 5 রাইট টেস্ট টেস্ট @ 1 2 3 4 5 ঠিক আছে নাম্বার অফ ইউজার এই যে নতুন ইউজারটা আসছে ঠিক আছে ওকে ভাই অ্যাপ্লিকেশন আমরা কি করলাম একটা PHP বেসড অ্যাপ্লিকেশনকে আমরা ডেপ্লয় করলাম এটুকু বুঝছেন তো নাকি জি ভাইয়া জি ভাইয়া এই কাজটা আগে পারতেন না এরকম কেউ আছেন ভাইয়া আমি পারতাম জি না ভাইয়া আমি পারতাম না জি, ভাইয়া। এখন বুঝছেন তো না মোটামুটি জি ভাই জি ভাইয়া কালকে পরশু ভাইয়া পুরো প্রসেসটা ভাইয়া করে দেখবো ভাইয়া কালকে হয়তো বা ভাইয়া তখন হয়তো প্রবলেম থাকলে জানাই দেবো ভাইয়া Sure. আমরা কিন্তু কাজের কাজ অনেকটাই করতে পারি না আবার অনেক কিছু আগে গেছি হ্যাঁ আমাদের আজকের যেটা ইয়া ছিল কনসেপ্ট ছিল ভার্চুয়াল হোস্টিং সেটা আমরা করতে পারি না এখন হ্যাঁ আচ্ছা যাই হোক আমরা করতেছি এখনই অল্প কিছু টাইম আছে আমরা ওই টাইমটা ইউজ করে ফেলি কারণ আমি হচ্ছে ওই যে এইখানে বেশি টাইম মানে মানে এক্সট্রা টাইম কোনো মডিউলে আমি দিব না বুঝছেন এক্সট্রা টাইম যদি কোনো মডিউলে বেশি হয়ে যায় তাহলে পরবর্তীতে যখন কোর্স যখন শেষের দিকে আসে তখন হয় যে ক্রিটিক্যাল টপিক গুলা তো একটু বেশি ইয়ে হয়ে যায় আর কি টাইম কনস্ট্যান্ট হয়ে যায় হ্যাঁ সো আচ্ছা অসুবিধা নেই আমরা একটা ভার্চুয়াল হোস্টিং সেটআপ করি ভার্চুয়াল হোস্টিং করার জন্য আমাদেরকে যেটা করতে হবে etc/httpd এখানে আসতে হবে ঠিক আছে এখানে এসে আপনি যেই নামে ভার্চুয়াল হোস্টিং করতেছেন আপনি আপনার মতো করে নাম দিতে পারবেন কিন্তু আপনাকে নামের শেষে .conf দিতে হবে ঠিক আছে নামের শেষে কি দিতে হবে .conf দিতে হবে লাইক আমি দিলাম হচ্ছে কি দেওয়া যেতে পারে BIM PHP app.sysadmin.net.conf ঠিক আছে তাহলে আপনাকে এখানে যে জিনিসটা করতে হবে ভার্চুয়াল হোস্ট স্টার যে কোনো ইয়ে দিয়ে আসবে 80 পোর্টে যে কোনো কি বলে নেটওয়ার্ক কি কার্ড বলি না আমরা নেটওয়ার্ক কার্ড দিয়ে যদি রিকোয়েস্ট আসে ভার্চুয়াল হোস্ট ভার্চুয়াল হোস্ট আমরা ভার্চুয়াল হোস্ট ওপেন করলাম এবং ক্লোজ করলাম ঠিক আছে জি ভাইয়া এখানে দিবেন সার্ভার নেম
কি দিব? নাম কি জানিয়ে দিলাম আমরা? পিএসপি অ্যাপ ডট psps.sysadmin.late.com .net কম ওভার কেমনি? আচ্ছা ওটা কনফ conf ডকুমেন্ট রুট। আমাদের ডকুমেন্ট কোথায়, মানে আমাদের অ্যাপ্লিকেশনের পাথ কোথায় বলেন তো? বা www আরে www এর মধ্যে PHW HTML এর যে একটা ফোল্ডার তৈরি করছি ওটার মধ্যে। এটা আমাদের বিএসডব্লিউ নামে। হ্যাঁ ঠিক আছে। মেন আপনার হলো মানে সিস্টেমের মধ্যে তো বার www এর মধ্যেই HTML ফোল্ডার করে ওর মধ্যে আবার BSW ফোল্ডারের মধ্যে এটা রাখতে হবে, তাই না? মানে মানে এটা রাখলাম আর কি আমি ওইভাবে। হ্যাঁ HTML BSW এখানে যদি কোনো ওয়েব রিকোয়েস্ট আসে সেটা গ্যারান্টেড করবা, রিকোয়ার অল গ্রান্টেড। ঠিক আছে। আমাদেরকে যেটা করতে হবে ইটিসি হোস্ট নামে যে ফাইলটা আছে, আমাদের তো এখন ডিএনএস নাই তাই না? ডোমেন থাকলে এই কাজটা করতে হবে না। হ্যাঁ আমাদের যেহেতু ডিএনএস নাই তখন আমাদেরকে এই আইপিটার এগেইনস্ট এটা বলে দিতে হবে। হ্যাঁ 44.200 তাই না? সেটা হচ্ছে কি পিএসপি অ্যাপ ডট sysadmin.net। ঠিক আছে। পিং পিএসপি অ্যাপ ডট sysadmin.net পিং গেট ব্যাক করতেছে, কিন্তু আপনি যদি ব্রাউজার থেকে ব্রাউজ করতে চান সেক্ষেত্রে কিন্তু পারবেন না। তখন আপনাকে কি করতে হবে বলেন তো? ব্রাউজার থেকে যদি কোনো ডিএনএস না থাকে, আপনি যদি কোনো ডোমেইনকে ব্রাউজ করতে চান তখন কি করতে হয়? হোস্ট কম্পিউটারে ওই হোস্ট ফাইলে গিয়ে বলে দিতে হবে। রাইট, এই হচ্ছে পাত্র। আমি পাত্র আপনাদের গ্রুপে দিয়ে দিচ্ছি। হ্যাঁ এই পাত্রের মধ্যে গিয়ে হোস্ট নামে যে ফাইলটা আছে সেখানে হচ্ছে আপনি এডিট করে দিতে হবে। এখানে অল ফাইল দিয়ে হোস্ট, এইখানে এখানে দেখেন মেটাল দেওয়া আছে, sysadmin.net না পিএসপি অ্যাপ, পিএসপি অ্যাপ আইপিটা সেট করতে হবে ভাইয়া। .net আর হচ্ছে 200। এখন আমরা যদি এই ব্রাউজার থেকে লিখি পিএসপি অ্যাপ ডট sysadmin.net, পিএসপি অ্যাপ্লিকেশনটা দেখানো উচিত, দেখালো না, পাত্তাই দিল না আমারে। সার্ভিসটা রিস্টার্ট দিতে হবে ভাইয়া। দেখছেন, বুঝে গেছেন। এনি সর্ট অফ কনফিগারেশন চেঞ্জ কি হবে? নিড টু রিস্টার্ট সার্ভিস। রাইট, এটা রেস্ট দিতে স্টার্ট HTTPD। হ্যাঁ মজাটা নিতে চাইছিলাম, আপনারা ধরে ফেলছেন। তার মানে আপনারা ক্লাস করছেন না? দেখেন আমরা একটা অ্যাপ্লিকেশন একটু আগে না আইপি দিয়ে দেখতেছিলাম, কিন্তু এখন আমরা ভাই নাম এই দিয়ে সাইট দেখতেছি। আপনার কাছে কেন ভাই? এই সাইট আপনার কাছে কোথা থেকে আসলো? কে ভাই? এই সাইট কোথা থেকে আসলো আপনার কাছে? ভাই এটা নিয়ে ডিসকাস করিনি আমরা। হ্যাঁ এটা হচ্ছে আমরা একটা ওই যে টেস্ট বেসে নিয়েছিলাম তো এই জন্য আর কি, টেস্ট করার জন্য আর কি। আপনি কি এই সাইট সম্পর্কে জানেন নাকি কিছু? না, এমনি মজা করলাম। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এটা মজাতেই থাকুক। হ্যাঁ এটা আমার হচ্ছে মানে ফ্রেন্ডের তৈরি করা তো, সো আমি হচ্ছে জাস্ট টেস্ট করার জন্য নিয়েছিলাম আর কি। এখন আমার কাছে মানে রেডি সাইট নাই তো এই জন্য জাস্ট এটা ইউজ করতেছি আমরা। হ্যাঁ বাট এটা পাবলিক কোথাও ইউজ করেন না আপনারা। হ্যাঁ টেস্টের জন্য হয়তো ইউজ করতে পারেন কিন্তু পাবলিকলি ইউজ করেন না। হ্যাঁ ওকে দেখেন আমরা প্র্যাকটিসের সময় ডাম্প ফাইলটা পেতে পারি কোথায়? ডাম্প ফাইল যদি প্রয়োজন হয়। ওই যে চিন্ময় ভাই আপনাদেরকে একটা অ্যাপ্লিকেশন দিয়ে দিবে,
দিবেন না ভাই? একটা টেস্ট অ্যাপ্লিকেশন দিয়ে দেন। ভাই আপনার আমার কাছে তো সব বড় বড় অ্যাপ্লিকেশন, ছোট্ট একটা তারপরেও অ্যাপ্লিকেশন বানায় দেন, ছোট্ট, জাস্ট পিএইচপি কানেক্ট করে জাস্ট এটা দেখায়, এরকম একটা ছোট্ট একটা যদি থাকে দিয়ে দিন, আচ্ছা ভাই ঠিক আমি আছে? চেষ্টা করবো, গ্যারান্টি দিচ্ছি না ভাই, চেষ্টা করবো। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, আর খুঁজে নাইলে দেখতে আমি হবে। তো আছি, তাই না? আরে জি ভাই আমি আমি খুঁজে দেখবো আমি তাহলে। আমি কত বড় পণ্ডিত বুঝছেন? ঠিক আছে। সিপি, না ছোট অ্যাপ্লিকেশন তো ভাই এখন নাই, মানে ওর তো অনেক আগের কাজ টাজ করা, দেখতে হবে খুঁজে আর কি। ঠিক আছে, অসুবিধা নাই, আর হ্যাঁ অসুবিধা নাই। এই যে দেখেন, আমরা এই ফাইলটাকে, দেখেন এই ফাইলটাতে আমরা কি লিখছি সেটা কি আপনারা বুঝছেন? না ভাই, তেমন কিছু বুঝিনি। তেমন কিছুই বুঝেন নাই না? খুব মনটা খারাপ হয়েছে। এখানে দেখেন, বলছি যে আমার এই সার্ভারে যদি কেউ 80 পোর্টে রিকোয়েস্ট নিয়ে আসে, আমি যে কোনো নেটওয়ার্ক কার্ড দিয়ে আসুক, তার নাম যদি হয় php app.sysadmin.net, ঠিক আছে? তাহলে আমার এই সার্ভারের bar ভাই www.html এর মধ্যে যে কন্টেন্ট আছে সেই কন্টেন্টটা তুমি দেখাবা। ভার্চুয়াল হোস্টিং যে কেন করতেছে সেটাই তো বুঝিনি, সেই জিনিসটাই তো ক্লিয়ার খাওয়া উচিত নাকি? ভার্চুয়াল হোস্টিং যে করছি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভার্চুয়াল ভার্চুয়াল হোস্টিং হোস্টিং কেন? কেন করতেছি সেটা আমরা জানি না, রাইট? সেটা না জানার কারণ নাই, কিন্তু আমরা এটা বলছিলাম। না আচ্ছা হ্যালো, ঠিক আছে, একবার রিকেপ। আচ্ছা আমি একটু বলি আবার, হ্যাঁ। মিটিং ক্লোজ হয়ে যায় নাকি আল্লাহ জানে। আচ্ছা যাই হোক, যেটা বলতেছিলাম যে আমরা একটু আগে কি এই কনফিগারেশনটা ছাড়া যখন করছি, আমাদেরকে অ্যাপ্লিকেশনটাকে আইপি দিয়ে স্ল্যাশ দিয়ে ব্রাউজ করতে হয়েছে, তাই না? হ্যাঁ রাইট। এখন আপনি যদি এটাকে নাম দিয়ে ব্রাউজ করতে হয়, তখন আপনাকে ভার্চুয়াল হোস্ট কনফিগারেশন ফাইল বা অ্যাপাচে কনফিগ ফাইলে বলে দিতে হবে। এখানে এটা হচ্ছে একটা অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে। And আপনার যদি এরকম 10টা অ্যাপ্লিকেশন থাকে তখন কি করবেন? তখন আপনাকে এরকম 10টা কনফিগারেশন ফাইল লিখতে হবে, অথবা একটা কনফিগারেশন ফাইলের মধ্যে এরকম 10টা ব্লক অ্যাড করতে হবে, ঠিক আছে? তখন আপনি 10টা নামে 10টা অ্যাপ্লিকেশন ব্রাউজ করতে পারবেন। আমি একটু সিম্পল আর একটা অ্যাপ্লিকেশন দেখাই। আচ্ছা এইটুক দেখেন, এখানে বলছি 80 পোর্ট এই নামে যদি আসে, এই লোকেশন থেকে তুমি কন্টেন্ট সার্ভ করবা। আর এই ডিরেক্টরি ম্যাপিং এর মধ্যে বলে দিচ্ছে হচ্ছে যে ওয়েব কন্টেন্ট যদি রিকোয়েস্ট করে এই লোকেশন থেকে, তুমি তাকে গ্র্যান্ট করে দিবা, ঠিক আছে? ভার্চুয়াল হোস্টিং এ আরো অনেক অনেক কনফিগারেশন আছে। এসএসএল এর কনফিগারেশন তো আজকে আমরা দেখানোর সময় পাচ্ছি না, হ্যাঁ। নেক্সট ক্লাসে আমরা এসএসএল টা দেখাবো, হ্যাঁ। সো এখানে দেখেন, আমি সিম্পল এই আরেকটা অ্যাপ্লিকেশন বানাই, সিপি পিএসপি অ্যাপ, এটাকে বললাম হচ্ছে স্ট্যাটিক static.sysadmin.net.conf, ঠিক আছে? ভিআইএম স্ট্যাটিক, এটাতে যদি দেই, এখানে বলে দিব কি নামটা নামগুলো চেঞ্জ করে দিবেন এই তো। স্ট্যাটিক। আর এখানে কোন ডিরেক্টরি থেকে সার্ভ করবে ডিরেক্টরির নামটা বলে দিতে হবে না, সেটাও স্ট্যাটিক লিখে দিই, ঠিক আছে? এইখানেও বললাম, কিন্তু ডিরেক্টরিটা তো ক্রিয়েট করা হয় না। হ্যাঁ ভাই আমি আগে কনফিগ ফাইল বানাচ্ছি, হ্যাঁ। ডিরেক্টরি বানাই দিব আমরা, অসুবিধা নাই। সিডি টিএমপি, টিএমপির মধ্যে আনছিলাম না অ্যাপ্লিকেশন গুলা, সিডি হচ্ছে এই যে আনজিপ সাইকেল, তাই না? সিডি এইচটিএমএল, এইচটিএমএল না, এইখানে যা আছে সিপি মাইনাস সিপি হাইফেন আর স্টার, কোথায় যাবে বার ডাব্লিউ, আচ্ছা আগে তো বানাইতে হবে mkdir বার www html, কোথায় html এর মধ্যে কি দিব, মেটাল না স্ট্যাটিক, না এখানে বাজি হবে স্ট্যাটিক। স্ট্যাটিক ভাই দেখ বুঝছেন আপনারা, হ্যাঁ। সিপি হাইফেন আর হ্যাঁ বুঝছি ভাই। স্টার বার www html স্ট্যাটিক, এখানে পাঠাই দিলাম। সিস্টেমসিটিএল এখানে কি পাঠাইলেন? সাইকেলটা যেটা যেটা আনজিপ করলেন? ওই আনজিপ করছি তো html ফোল্ডার হইছে, ও আচ্ছা, এসটিএমএল ফোল্ডার হইছে। হইছে না?
ওইটা ধরতে পারিনি। একটু ফাস্ট যাচ্ছে, বিরক্ত হবেন না রাইট। আপনারা, হ্যাঁ। একদম শেষের দিক তো, আর মানে এটা একটু দেখানো শেষ করতে চাচ্ছিলাম আর কি। বুঝতে অসুবিধা হচ্ছে কি সাইকেলটা আমি করছি তো। ভাই? আপনাদের কি বুঝতে অসুবিধা হচ্ছে? হ্যালো? না ভাইয়া, না, যান যান। স্টেবল বেরোচ্ছে না আর কি ওইটার ভিতর থেকে, বুঝতে পারিনি। এখন পাবো বলেন তো? হ্যাঁ এখন পাবেন ভাইয়া। সত্যি? কিন্তু লিখতে হবে HTML। হ্যাঁ, static dot sysadmin dot net পাবো? বলেন, পাবো? না ভাইয়া, কেন পাবো না বলেন? এখানে এন্ট্রি দেওয়া নাই, এই জন্য পাবেন না। আইডেন্টি দেওয়া হয় নাই। আরে লিনাক্স এর কমান্ড দিতেছি এনে বসে বসে, বুঝছেন? আসছে, দেখেন একটাতে আসতেছে পিএইচপি অ্যাপ্লিকেশন, আর ওটাতে আসতেছে আমার একটা স্ট্যাটিক ওয়েবসাইট। আসছে ভাই? কে জানি বলছিলেন যে একসাথে অনেকগুলো সার্ভার কেমনে, কে জানি বলছিলেন ভার্চুয়াল হোস্টিং দেখাবো, কে জানি মনে করে দিছিলেন। আমি ভাইয়া। মোটামুটি বুঝছেন না ভাই? হ্যাঁ ভাইয়া, এটা বুঝছি। এখানে আমি কনফিগারেশনটাতে অনেক বেশি জটিল করি নাই, হ্যাঁ। এই কনফিগারেশনে আরো বেশ কিছু জিনিস আছে, যেমন আমার এই ডকুমেন্টে যদি আপনি দেখেন, এখানে আমি আরো কিছু জিনিস রাখছি। লাইক হচ্ছে লগ ট্রান্সফার করবে, মানে হচ্ছে এই অ্যাপ্লিকেশনের অ্যাক্সেস লগ এখানে থাকবে, এরর লগ এখানে থাকবে, এই দুইটা লাইন অ্যাড করে দিলে আপনি লগ দেখতে পাবেন, ঠিক আছে। তারপর হচ্ছে আপনার যদি অন্য পোর্টে লিসেন করান, সেক্ষেত্রে লিসেনিং আইপি চেঞ্জ করে দেওয়া যায়, হ্যাঁ। তারপরে ইম্পর্টেন্ট একটা পার্ট বাকি আছে, মাইস্কুয়েল সার্ভার যদি অন্য সার্ভারে হয় তখন আমরা কিভাবে ম্যানেজ করব, ঠিক আছে। আমরা নেক্সট ক্লাসে এটা দেখবো, আর এসি প্রক্সিটা দেখবো ইনশাআল্লাহ, এনজিএক্স এর বেসিকটা দেখাবো ইনশাআল্লাহ, ঠিক আছে। জি ভাইয়া, জি এখন তো আমরা দেখলাম মাইস্কুয়েল সার্ভারটা একই বিএম এ দেখলাম, আর কি অন্য আরেকটা ক্লাসে আমরা দেখবো মাইস্কুয়েল সার্ভারটা অন্য একটা সার্ভারে আর কি, অন্য আরেকটা বিএম এ থাকবে নাকি আলাদা? হ্যাঁ, অন্য বিএমএ থাকবে, আমার অ্যাপ্লিকেশন সার্ভার ওখান থেকে ওটা কানেক্ট করবে, ঠিক আছে। আচ্ছা, তাইলে মনে হয় চিন্ময় ভাইয়েরও ইয়াটা ক্লিয়ার হয়ে যাবে, ওই যে লোকাল হোস্টের জায়গায় কি দিব, তাই না? ওইটাও ক্লিয়ার, মানে দেখা হয়ে যাবে আর কি।